दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअका रब्बुका वमा क़ला। कसम खाইলেন, সূর্যের আলোর কসম খাইলেন, সূর্যের আলোর কসমকে আল্লাহ বুঝাইতেছিলেন, নবী গো এমন একটা সময় আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম যে জগৎটা হলো অন্ধকার জগৎ, মানুষ মারামারি কাটাকাটি হানাহানি করে, মানুষের কোনো দাম নাই, মানুষ 20 টাকার বিনিময়ে মানুষ হত্যা করে, এখন সেই সময়টা আবার এসে গেছে রে। 5,000 7,000 টাকার বিনিময়ে সন্ত্রাস পাওয়া যায়, আর এই সন্ত্রাস দিয়ে ভালো মানুষও আজকে মাইরালা। ঠিক না? আল্লাহ তুমি আমার দেশে রহমত নাজিল করো, যারা মানুষ হত্যা করে আর কোনোদিন ভালো মানুষ হতে পারে না, যারা টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে, টাকার বিনিময়ে মানুষের উপর জুলুম করে, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ তুমি সেই মানুষগুলোকে হেদায়েত দাও। আমার নবী কেমন সময় আল্লাহ পাঠাইলেন যে ওমর ইসলাম বলতে কিছু বুঝে না, আবু বকর ইসলাম বলতে কিছুই বুঝে না, সেই আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিক, সেই উমরের নাম হয়ে গেল আদালত। কবি কত সুন্দর করে বলছেন, দুনিয়া কি সদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিক হয়ে গেছে। সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। আবু বকর সিদ্দিক হইছে কিভাবে? আমার নবীর আদর্শ পাইয়া। সুবহানাল্লাহ। আমার নবীর সুবত পাইয়া আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আমার নবীর সুবত পাইয়া উমর নেই পরায়ণ বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর নেই পরায়ণ বাদশা হয়ে গেছে। আমার নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। যেই নবীর কাছে গেলে চোর ডাকাত সন্ত্রাস, যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, কালিমা বুঝে না, কোরআন বুঝে না, আল্লাহ চিনে না, এই মানুষগুলো আমার নবীর সোহবতে গিয়া মানুষের মতো মানুষ হইয়া গেছে। এখন আমরাও তো মানুষের মতো মানুষ হতে চাই কি চাই না? আর একটা জোরে কোন চাই কি চাই না? যদি চাই, নবী নাই কিন্তু নবীর নায়েবে রাসূল আছে কিনা? নাই। নবী নাই কিন্তু নবীর নায়েবে রাসূল আছে। আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। রাসূল নাই তো কি হইছে? আল্লাহর নবীর ওয়ারিসরা আছে। আল্লাহর নবীর ওয়ারিসদের দিকে তাকাইলে, আলেমদের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে যায়। জেনে কন্না সুবহানাল্লাহ। সে আলেমদের সোহবতে যারা থাকবে এরা জীবনে সুখ চাইরা দিবে, এই আলেমদের কথা যারা শুনবে এরা জীবনে ঘুষ চাইরা দিবে, এই আলেমদের কথা যারা শুনবে এরা চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না, বাটপারি করবে না। আর যারা এই পর্যায়ে এই সময়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখে এরাই হলো আল্লাহর নবীর সময়ের আবু জাহেল। এখনো এই সমাজে আবু জাহেল মার্কা লোক আছে কিনা? নাই। আবুল আহাব মার্কা লোক আছে কিনা? নাই। এই লোকগুলোকে চিনবেন কিভাবে? আবু জাহেল যে লোকটা চিনবেন কিভাবে? যারা আলেমদের উপর টর্চারিং করে, অত্যাচার করে, নির্যাতন করে, আলেমদের মুখে মুখে কথা বলে, এরাই হলো আবু জাহেলের গোষ্ঠী, এরাই হলো আবুল আহাবের গোষ্ঠী। জোরে কোন ঠিক কিনা?
আর একটু জোরে কথা ঠিক কি না আমার ভাইরা তাহলে আসো 2 নম্বর আয়াতের ভিতরে যাই 1 নম্বর আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর তাফসীরের মধ্যে আছে ওয়াদুহা 1 নম্বর কসম গেল সূর্যের আলোর কসম আল্লাহর নবী আসলো গোটা পৃথিবীর আলোকিত হয়ে গেল দ্বিতীয় নম্বর তাফসীর হলো দ্বিতীয় নম্বর তাফসীরের মধ্যে আছে ওয়াদুহার অর্থের মধ্যে আছে আল্লাহর নবীজির চেহারার কসম খাইলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীজির চেহারার কসম খাইলেন কেন আমাদের বিশেষ অতিথির চেহারা খুব সুন্দর কিন্তু প্রধান অতিথির চেহারা এত সুন্দর না আল্লাহ মানুষ বানাইছে 3 ধরনের কিছু মানুষ কালা কিছু মানুষ সাদা আবার কিছু মানুষ আছে লাল এবং সুন্দর জোরে কোন ঠিক কি না গফরগাঁওয়ের মাটি কিছু মাটি আছে কালো যেই জায়গার মাটি কালো ওই জায়গার মানুষ কালো কো বেলাল হাফসি জন্ম নিছে কোথায় কো হাফসি দেশে জন্ম নিছে এইজন্য বেলাল কালো এইজন্য বেলাল কি এই যে আজকের সভাপতি যদিও দেখতে কালো কিন্তু মনটা বড় ভালো ঠিক শব্দ আসতে কইলেন কেরে আর একটু জোরে কাট আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তারই সভাপতির আসনে বসা জোরে কাট ঠিক কি না আর একটু জোরে কাট ঠিক কি না আপনি ভালোবাসেন বা না বাসেন কোনো আসে যায় না কালো মানুষ আল্লাহর কাছে যদি ভালো হয়ে যায় এই মানুষকে সম্মান দেয় কে আমাদের প্রধান অতিথি এত সুন্দর না কিন্তু আল্লাহ যদি সম্মান দেয় তাহলে সংসদে যেতে পারে কি পারে না এই লোকটারে ভোট দিবেন কারা কারা হাত করে কারা অনেক লোক খাবার নিচ্ছে দেখছেন এরকম না হুজুর আমি তো দাম করে ভোট আপনি কি ভোটের নির্বাচন করতে আসছেন আমি ভোটের নির্বাচন করতে আসি নাই আমি ভালো মানুষের নির্বাচন করতে এসেছি আমি তার সুরত দেখেছি সুরত দেখি নাই তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে সে 5 ওয়াক্তের নামাজ পড়ে এখানে দাঁড়ায় বলছে তুই এসতে ভালো মানুষ পাইবেন কইবি হ্যাঁ ও যাদের মুখে দাঁড়িয়ে রেখে কালকে রেখে দিত এই মুরব্বী সুন্দর একটা কথা কইছে যে আগামী কাল থেকে আমরা ইনশাআল্লাহ সকলে দাঁড়িয়ে রেখে দেব কেন কেন আসেন হাত তুলে দাও এই যারা দাঁড়িয়ে আছে এরা না যারা দাঁড়িয়ে আছে এরা যাদের দাঁড়িয়ে নয় এরা একটু হাত তুলো তো দেখি কবে ইনশাআল্লাহ তো দাঁড়িয়ে রহন অনেক নেতারা হাত তুলে না একটা আমার বউ তো দিব ভিডা নজর রাখো ঠিক কি না যে বউ বলে যে দাঁড়িয়ে রাখতে তুমি ভালো না আমার কাছে আয় না এই বউ কি বালাবো কি কোন বালাবো আমরা এমন বউ চাই না যে বউ মুখের মধ্যে দাঁড়িয়ে উঠাতে দেয় না এই মেয়ে আমাদের কি সুন্দর কম দেখাবো নাকি আমাদের বউকে আমরা আদর কম করে নাকি এই মেয়ে ঘরের মধ্যে যাই 3টা বাজে 4টা বাজে কতকাল রাত্রে 5টা বাজে গেছে মদনগর মদন পার হয়ে মোহনগঞ্জ পার হয়ে বারহাট্টা পার হয়ে ওখানে গিয়ে বিশাল প্যান্ডেল এমন সব জায়গায় গেলে খালি বিএনপি নেতা ভাই আর অন্য কোনো নেতা ভাই না হুজুর এখন ঠিক কিনা আর একটা জোরে এখন ঠিক কিনা বিএনপি নেতা না আইসা লেকচার দেয় আর এরাও আমাদেরকে খুব সম্মান করে আলহামদুলিল্লাহ কোন আর একটা জোরে কোন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য মাঝে মাঝে ইউটিউবের মধ্যে আসে এখন নাকি বিএনপি কিছু না তারাও নাকি কোরআনের মাহফিলের মধ্যে আলেমদেরকে বাধা দেয় এটি আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ এটাকে বুঝ দান করো আবার বলুন আমিন আমার বেরা কিন্তু গফরগাঁও এরকম সাহস কোন নেতা করবে না জোরে কোন ঠিক কি না আর একটু জোরে কোন ঠিক কি না আমার ভাইরা যেটা বলতেছিলাম আল্লাহ রাসূলের চেহারার কসম খেলেন কেন এটা একটু ব্যাখ্যা করি এই পৃথিবীতে আল্লাহ যা বানাইলেন সবচেয়ে সুন্দর করে বানাইছে কারা জানেন কোন কারে বানাইছে এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল সাদা সুন্দর আবু জাহেল সুন্দর ছিল এত সুন্দর ছিল আবু জাহেল ছিল সাদা সুন্দর আবু জাহেল সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিল আমার বাংলাদেশের মানুষ অনেক সুন্দর আছে আবার কালো আছে যে লুকমান হাকিমের কথা আজকে আলোচনা করতেছিলাম সেই লুকমান হাকিমও কালো ছিল এমন কালো ছিল আবার লোকটা বেটেও ছিল বাচ্চা ছিল বেটে ছিল কালো ছিল কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে যার কারণে নবী হয় না কিন্তু নবী না হওয়ার কারণে আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে সূরা লুকমান জোরে কন্না সুবহানাল্লাহ লোকটা কেমন ছিল কালো ছিল আমার ভাইরা ভালো করে বুঝবেন আমার নবী কেমন ছিল কবির ভাষায় বলা হয় জামালে হসনে ইউসুফ দমে ঈসা जुलैखाती तुम्हारे रूह रोशन पर फदा सारे खुदाई है हुस्ने यूसुफ दमे ईसा याद बैज़ादरी
আছে খুবা हमारा रंग तू तन्हा दरी আছে খুবা हमारा रंग तू तन्हा दरी আল্লাহু আকবার কবি কত সুন্দর করে মারে মসনবির মধ্যে আছে কিতাবের নাম হলো মারে মসনবি কত সুন্দর শেরগুলো উল্লেখ জামালে হুসনে সুবদমে ঈসা জুলাইখাতি ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য যেই সৌন্দর্যের জন্য পাগল ছিল আজিজে মিসরির স্ত্রী জুলাইখা কে ছিল जमाले हुस्न सुब्ब में ईसा जुलाइखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे खुदाई है তখন নবীজি আল্লাহ আপনাকে এমন সৌন্দর্য দান করলেন যেই সৌন্দর্যের জন্য গোটা পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সব কিছু আমার নবীর সৌন্দর্যের প্রশংসা করে এখন যদি আমার নবীরে মানেন মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা কারণ এক নাম্বার কারণ দুনিয়াতে যুবক একটা মেয়েরে ভালোবাসে সুন্দর হইলে ভালোবাসে যদি আমার নবীকে ভালোবাসতে চান আমার নবী ছিল সবচেয়ে সুন্দর আমার নবীকে ভালোবাসবেন দুই নাম্বার গুণ আমার গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সব কিছু আমার নবীর সৌন্দর্যের প্রশংসা করে এখন যদি আমার নবীরে মানেন মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা কারণ এক নাম্বার কারণ দুনিয়াতে যুবক একটা মেয়েরে ভালোবাসে সুন্দর হইলে ভালোবাসে যদি আমার নবীকে ভালোবাসতে চান আমার নবী ছিল সবচেয়ে সুন্দর আমার নবীকে ভালোবাসবেন দুই নাম্বার গুণ আমার গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সব কিছু আমার নবীর সৌন্দর্যের প্রশংসা